ফ্রান্সে avec রাব্বানিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আবার একটা জিনিস দেখব যে আমার মনে হয় যে আপনারা এখনো জিনিসটা বুঝতে পারতেছেন না যে কোন ক্ষেত্রে কিভাবে কি ব্যবহার করতে হবে। তো এখন আপনাদের যেই প্রশ্নটা থাকবে সেটা হলো যে এতদিন যেটা আপনি শিখতেছেন সেটা আপনার কি কাজে আসতেছে? তো সেটা হলো প্রশ্ন। আপনি কি কাজে লাগাতে পারছেন নাকি? তো আপাতত আপনারা যদি কিছু না বলতে পারেন বা কিছু না বলতে পারেন তেমন কোনো সমস্যা না, তেমন বড় সমস্যা না। কারণ আমি আপাতত আপনাদেরকে জাস্ট মানে রাস্তা দেখাইতেছি আর কি আস্তে আস্তে। তারপর আমি হাঁটতে যখন দিব তখন আপনারা শিখতে পারবেন, বুঝতে পারছেন তো? এই এই পাঠটিতে আমি মানে সেই বিষয়টাই মানে তুলে ধরতে চেষ্টা করব, যেটা হলো যে আমি কি কারণে আপনাদেরকে এত কিছু মানে এই যে লো থেকে ইয়া হয় এগুলো কেন শেখাচ্ছি, ওকে? তো ধরুন আপনি যখন আমরা যখন বলি না যে মনে করুন আমি আমি বাংলাদেশ পছন্দ করি, মনে করুন আমি বাংলাদেশ পছন্দ করি, আপনি বলতে চাচ্ছেন যে আমি বাংলাদেশ পছন্দ করি, তাই না? পছন্দ করি। তো এখন আপনি জানেন যে আমি বাংলাদেশ পছন্দ করি, এটা ফরাসি ভাষায় বলা যায় না। আমি কার কথা বলতেছি? আমি। তো আমিকে প্রথমে দিলাম, ওকে? এটা সবার প্রথমে বসবে। তারপর কি করি? আমি কি? আমি করি, তার মানে এটা দ্বিতীয়তে আসবে, ওকে? তারপর আমি কি করি? পছন্দ, মানে মানে পছন্দ করি আর কি, দুঃখিত, মানে আমি পছন্দ করি, এটাই আলাদা একটা ক্রিয়া আর কি, এটা একটা ভার্ব। তো আমি পছন্দ করি, এটা দ্বিতীয়তে বসবে। এবং আমি কি পছন্দ করি? বাংলাদেশ, তো বাংলাদেশ হবে তৃতীয়তে আর কি, ওকে? তার মানে আমি হলো আর পছন্দ করা মানে হলো এইমে। হুম। তো এইমে মানে হলো পছন্দ করা। এখন আমি পছন্দ করি সেটা হলো ইয়ার বাদ দেওয়ার পরে যেহেতু আমি, তো এই এমটা এখানেই থাকবে, আর একটা ই যুক্ত করতে হয় এর জন্য, মনে আছে না? তার মানে দেখতেছেন এখানে কিন্তু আমরা একটা নিয়ম দেখতে পাচ্ছি, যে কোন যুগে নিয়মটা দেখতে পাচ্ছি কি কাজে আসতেছে, বুঝতে পারছেন? তো এম, ওকে। কিন্তু কি লক্ষ্য করছেন, দুইটা ভয়েল এখানে, তো প্রথমটা কেটে গিয়ে এখানে জেম হয়ে যাবে, জেম। কিন্তু বাংলাদেশ পছন্দ করি এটা বলা যায় না, বলতে হয় বাংলাদেশটি পছন্দ করি, বুঝতেছেন? মানে আমি পছন্দ করি বাংলাদেশটি, আমি পছন্দ করি ফ্রান্সটি, এ ধরনের। তার মানে বাংলাদেশ হলো, এখন আপনাদের জানতে হবে যে বাংলাদেশের পূর্বে লো আছে না লা আছে, সেটা আপনাদের মুখস্থ করতে হবে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বাংলাদেশের পূর্বে আছে হইলো লো। হুম। তো লো বাংলাদেশ আর কি, লো বাংলাদেশ। জেম লো বাংলাদেশ, আমি পছন্দ করি বাংলাদেশটি। তার মানে এখানেই দেখতেছেন আপনারা জিনিসটা, যে এই টির মানে ব্যাপারটা আসতেছে। তারপর যখন আবারও মনে করুন এখন আপনারা ওই যে টি, টি কিভাবে বানায়, গুলো কিভাবে বানায়, ওইগুলো কিন্তু গত পাঠে শিখতে পেরেছেন বা এর আগের পাঠে। হুম। তো এটা কি কাজে আসবে? এখন আমি আপনাদেরকে শব্দ দিব, এবং সেই শব্দকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটা আপনি গত পর্বে শিখেছেন। মানে কিভাবে জিনিসটা, এটাই তো মানে জানতে চাচ্ছেন। তো দেখুন জিনিসটা, জিনিসটা হবে এরকম। যেমন ধরুন আমি ওইখানে আপনাকে কিছু শব্দ দিলাম, ওকে? যেমন মনে করুন এখানে দিলাম হইলো লো, লে, মানে হলো দুধ। হুম। তারপরে আহ, লে ফ্রুই, লে ফ্রুই হলো ফলমূল আর কি, ফলমূল। তারপর দিলাম হইলো উম, লে লেগুম, লে লেগুম মানে হলো সবজি। মানে বানান টানান ভুল হলে আমাকে দয়া করে মাফ করবেন, হ্যাঁ, জিনিসগুলো করা একটু টাফ আর কি। তো সবজি। তারপর যদি বলি হলো যে আপনি যদি বলতে চান যে কার্ড আর কি, যেটা কার্ড, কার্ড হলো লাকার্থ, হ্যাঁ, লাকার্থ। এখন যদি টেলিফোনের হয় তাহলে হবে দো টেলিফোন, লাকার্থ টেলিফোনিক বলতে পারেন। হুম। টেলিফোনিক, টেলিফোনিক, এটা হলো টেলিফোন কার্ড, যেটা লাকার্থ টেলিফোনিক ইকুয়াল টু টেলিফোন কার্ড, টেলিফোন কার্ড। হুম। তো এখন এই শব্দগুলোকে আপনি একটা বাক্যে কিভাবে ব্যবহার করবেন? আপনি তো মানে কিভাবে, এখন যদি আপনি বলতে চান যে আমি কিছু দুধ পান করতে চাই, তো প্রথমে আপনার জানতে হবে পান করা মানে কি। পান করা মানে হলো বুয়াহ, এটা আপনার জানতে হবে। হ্যাঁ। তো আপনি কি বলছেন যে আমি একটু দুধ, দুধ পান করতে চাই, তাই না? এটা হলো আমাদের বাক্য। তো জিনিসটা এখন আপনি কিভাবে বলবেন? আপনি জানেন যে পান করা, পান করা মানে হলো বুয়াহ, বুয়াহ মানে হলো যে পান করা। এখন আপনি কি বলবেন যে আমি চাই মানে পান করতে আর কি। তো আমরা কার কথা বলতেছি? আমি। তো আমি কে প্রথমে দিলাম? আমি হলো তাই না? আমি মানে না, এই যে এটা। আমি কি করি? আমি চাই, তাই না? তো আমি চাই এটা কিভাবে বলে আপনারা নিশ্চয়ই আগের পাঠগুলোতে দেখেছেন। আমি চাই মানে হলো je veux,
হলো আমি চাই। আমি চাই কি করতে? পান করতে। তার মানে boire মানে হলো পান করা। তো je veux boire, আমি চাই পান করতে, আমি চাই পান করার কি কি কিছু, একটু দুধ, একটু দুধ। এখন একটু দুধ কিভাবে বানায়? আপনি জানেন যে এই লোলে, তো লোলে মানে হলো দুধ, দুধটি বা মানে দুধটি বলতে গেলে আর কি, মানে লো হলো একটা পুংলিঙ্গ আর কি। তো এখন একটু দুধ কিভাবে বলবেন? একটু দুধ মানে একটু বলার জন্য মানে প্রথমেই তো আপনি জানেন যে দুধকে গণনা করা যায় না, তাই না? দুধকে গণনা করা যায় না। তার মানে আমাদের দুইটা পসিবিলিটি আছে, যখন গণনা করা যায় না একটা কিছু, তখন একটু বা কিছু বলতে হলে হয়তো জু হবে, হয়তো দোলা হবে। হুম তো জু হয় যখন যে জিনিসটির কথা বলতেছেন সেটার পূর্বে লো থাকে, হ্যাঁ, আর দোলা হয় যখন লা থাকে। তো এখানে আমাদের কি আছে? লো আছে, তাই না? লো আছে, তার মানে আমাদের জু হবে একটু বা কিছু, কিছু দুধ। তো জু, আর দুধ তো দুধই, লে। জিনিসটা বুঝতেছেন? এখন দেখুন, মানে আমি আপনাদেরকে এখন ভোকাবুলারি দিয়ে দিব। এখানে আমি দুধের জায়গায় যদি আপনাকে অন্য যে কোনো কিছু দিতাম, মনে করুন যেটা লো দিয়ে শুরু হয়, যদি এখানে আমি দিতাম লো জু, মানে হলো জুস, ওকে, তাহলে আমি চাই পান করতে কিছু জুস, তাহলে আপনার সেম জিনিস করতে হইতো। এই যে কিছু বানানোর জন্য জানেন যে এই যে অগণিত যেহেতু, তো জু অথবা দোলা হতে পারে, কিন্তু যেহেতু পূর্বে লো আছে এবং লো থাকলে আমরা জানি যে জু বসাইতে হয়, ওকে। তার মানে জু, জু, ওকে, কিছু জুস আর কি। এখন যে কোনো ধরনের জুস হতে পারে, জু d'orange, তার মানে je veux boire, আমি চাই পান করতে জু লে, কিছু দুধ, je veux boire du jus, কিছু পানি। এখন যদি মনে করুন আপনি দিতে চান যে আপনি কি পান করতে চান, আপনি কি কিছু জুস পান করতে চান, তাহলে কি? আপনি, তাই না? আপনি চান, আপনি চানকে কিভাবে বলে ফরাসি ভাষায়? বলতে হয় vous voulez, তাই না? vous voulez, vous voulez হলো আপনি চান, ওকে। আর প্রশ্ন করতে হলে আমরা জানি যে এস ও কিউ বসাইতে হয়, এস ও কিউ। তার মানে এস কে vous voulez, আপনি কি চান কি করতে? পান করতে। পান করা মানে হলো boire, ওকে। এস কে vous voulez boire, আপনি কি চান পান করতে কি কিছু দুধ, তার মানে এই যে একটু দুধ আর কি, তো জুলে, হুম জুলে। তারপরে মনে করুন লে ফ্রুই, আমি চাই কিনতে কিছু, আমি ফলমূল কিনি, এটা কিভাবে বলবেন? আমি কিনি ফলমূল, এটা কিভাবে বলবেন আপনি? এখন যদি আপনি বলতে চান যে আমি কিনি ফলমূল, তাহলে আপনাকে জানতে হবে যে আশতে মানে হলো কেনা আর কি, আশতে মানে হলো কেনা। হ্যাঁ, তো আমি কিনি কিভাবে বলে এটা থেকে, এটা আপনার জানতে হবে। তো সেটার জন্য আপনি জানেন যে এটা কেটে দিতে হয়। তারপরে জো এর জন্য এখানে যেহেতু জো, এস সি এইচ ই টি রয়েছে, তাই না? তারপরে আপনি জানেন যে জো যেহেতু আছে, এখানে একটা ই যুক্ত করতে হবে। তাহলে হয়ে গেল জো আশেত আর কি। আশেত মানে, কিন্তু ওই দুইটা বয়া থাকার কারণে তাক তাক জাসেত হয়ে যাবে আর কি, জাসেত। জাসেত আমি কিনি কিছু, মানে কিছু ফলমূল, তার মানে লে ফ্রুই থেকে আপনি জানেন যে গণা যায়, ফলগুলো তো গণা যায়, তাহলে গণার জন্য আপনারা জানি যে দে ইউজ করতে হয়, দে মানেও কিছু, তাই না? যেগুলো গণা যায় সেগুলোর জন্য। তার মানে জাসেত দে ফ্রুই। তার মানে আপনাদের জানতে হবে যে আপনি কি বলতে চাইতেছেন। এই জন্যই আমি আপনাদেরকে বলি যে আগে বাংলাতে বাক্যটা তৈরি করুন আর কি। এই যে ফ্রুই হলো এই যে এখান থেকে আসছে, হ্যাঁ। তো আগে বাংলায় আইডিয়াটা তৈরি করুন, যখন আপনার বাংলায় আইডিয়াটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব ইজি হয়ে যাবে। এখন যদি বলতে চান যে আমি চাই, আমি কিছু সবজি কিনি, তাহলে বলতে হবে j'achète des লেগুম, দে লেগুম, তাই না? কারণ ওই কিছুর জন্য এটার কোনো পরিবর্তন নেই, দে লেগুম, আমি কিনি কিছু শাকসবজি। এখন যদি বলতেন আমরা কিনতে চাই, তাহলে কি করতে হবে? আমরা কিনতে চাই বলতে হলে এখানে জোর জায়গায় তো আপনি নিশ্চয়ই নু দিবেন, তাই না? এবং নু অনুযায়ী এই আসতে মানে কেনা ভার্বটাকে এ করতে হবে না, যে আমরা কিনি, মানে দুঃখিত, আমরা কিনি, তার মানে এই যে জোয়ের জায়গায় নু, তো নু অনুযায়ী আসতে ভার্বটা এ করতে হবে। এবং সেটার জন্য আপনি জানেন যে ইয়ার বাদ দেওয়ার পরে যা থাকে তা লিখতে হবে, ইটি। তারপরে নু এর জন্য যেহেতু আছে এখানে একটা ও এন এ যুক্ত করতে হবে। নুজ আসতো আমরা কিনি দে ফ্রুই, দে ফ্রুই অথবা দে লেগুম, দে লেগুম, মানে এখানে আপনার ইচ্ছা মতো আর কি। বুঝতেছেন জিনিসটা? তার মানে এখন আপনাদেরকে কিন্তু আমি নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি, এবং আমি আশা করি যে এই নিয়মগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যদি ব্যবহার করতে না পারেন তাহলে তো না, আমি চাচ্ছি আপনাদের যে কিভাবে অল্প শিখিয়ে, মানে নিয়ম শিখিয়ে, তখন আপনারাই যাতে নিজেরা নিজেরা একটা শব্দ আপনাদের চোখের সামনে আসলো, তখন সেটা দিয়ে আপনারা বাক্য তৈরি করে ফেললেন। তো আমি সেটাই চাই আর কি, যে আপনারা নিজেরাই যেন পার্টিসিপেট করতে পারেন, আমার যাতে আর দরকার না হয় আর কি। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তার মানে এখন আপনারা যখনই একটা শব্দ আপনাদের সামনে আসবে, তখন সেটা থেকে কিছু জিনিস আপনারা বের করে ফেলবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের ব্যাপারটা। যেমন মনে করুন, আমরা যদি মনে করুন একটা, মানে আপেল, আপেল হইলো লা পম। হুম আপেল মানে হলো লা পম, মানে হলো আপেল টি আর কি, আপেল, আপেল টি। এখন এটা থেকে একটি আপেল কিভাবে করতে হবে? আপনার লা আছে, তার মানে এখানে ইউন,
তাই না? লা থাকলে ইন হয়। তো ইন পম, তাই না? আর যদি কিছু আপেল বলতে চান, যেহেতু গণনা করা যায়, তার মানে বলতে হবে দে পম, তাই না? তারপরে একটা জিনিস থেকে আপনি একটা কিছু বের করতে পারতেছেন, মানে এই জিনিসটা থেকে আপনি নিজে নিজে নিয়ম মেনে এগুলো বের করতে পারছেন যে কোনো কিছু ক্ষেত্রে। যেমন এখন যদি আমি দেই, মনে করুন লুস ছিল কলমটি, হ্যাঁ, মনে করুন এটা আপনি কোনো জায়গায় শিখলেন আর কি, এটা কোনো জায়গা থেকে শিখলেন, তখন আপনি এটা থেকে নিজে নিজে, যেহেতু এখানে লো আছে, তার মানে একটি কলম বলতে বলতে হবে আস্তিলো, হলো একটি কলম। আর যদি কিছু কলম হয়, যেহেতু গণা যায়, তার মানে দেশ তিলো, হ্যাঁ, দেশ তি লো, এখানে একটা এস দিতে হবে, আর এখানে পমের ক্ষেত্রে একটা এস দিতে হবে আর কি, হ্যাঁ, এস, যেহেতু এখানে একের অধিক আছে। তার মানে দেখতেছেন, আপনারা কিন্তু এটা বের করতে পারতেছেন। এখন আপনার বাক্যে নির্ভর করবে যে আপনি কি হিসাবে নিতে চান। আপনি যদি বলতে চান আমি আপেলটি খেতে চাই, হুম, আমি আপেলটি খেতে চাই, কিভাবে বলবেন? আমি আপেলটি খেতে চাই, তার মানে খাওয়া মানে হলো মজে, হ্যাঁ, মজে মানে হলো খাওয়া। আপেল টি মানে হলো লাপম, যেহেতু টি আছে, তাই না? তো আমরা এখানে প্রথম ফর্মটা নিব, লাপম। আমি মানে হলো জো, এটা তো জানেনি। ওকে, আর চাই তার মানে হলো চাওয়া, মানে হলো ভুলওয়ার। ভুলওয়ার ভার্বের আমি চাই হলো ভ। কিন্তু এখন আপনি দেখতেছেন যে এটা সাজানো না, মানে সাজাইতে হবে এখন জিনিসটাকে। কার কথা বলতেছি? আমার কথা। তো আমিকে সবার প্রথমে দিলাম। আমি কি করি? চাই। তো চাই দিতে হবে, এই যে চাই, je veux। আমি কি চাই? খেতে। ওকে, তো মজে। আমি চাই খেতে। কি খেতে? লাপম। লাপম। আহ, মানে এই আপেলটি। এখন যদি বলতে চান যে আমি চাই খেতে একটি আপেল, তাহলে কি করতে হবে? তাহলে je veux, আমি চাই মজে। এই মজেতে কোনো প্রকার চেঞ্জ নেই। আর এখানে একটি পম মানে ইন পম, তার মানে এটা আপনি নিজে নিজেই বের করছেন, তাই না? এখন যদি বলতে চান আমি চাই খেতে কিছু কিছু পম মানে কিছু আপেল, তাহলে কি করতে হবে? দে পম। এখন আপনি লক্ষ্য করুন যে আপনি কিন্তু সমস্ত বাক্য যেগুলোর সামনে লো এবং লা আছে, সেগুলো থেকে আপনারা এগুলো বের করতে পারতেছেন, এবং আপনি বাক্যে সঠিকভাবে সেগুলোকে বসাইতে পারতেছেন। এটা একটা বড় ব্যাপার না? এখন তো আপনি যে কোনো ধরনের বাক্য করতে পারবেন। এখন যদি বলতে চান আমরা চাই খেতে, তাহলে নিশ্চয়ই এই যে জো এর জায়গায় হবে নু। তাহলে নিশ্চয়ই এখানে আর ভো থাকবে না, কারণ নু এর ভুলোয়ার ভার্ব মানে আমরা চাই, আর আমি চাই তো এক না, তাই না? আমরা চাই হলো নু ভুলো, নু ভুলো, এটা হলো ভুলোয়ার ভার্বের নু এর ক্রিয়ারূপ, মনে আছে? মজে মজেই থাকলো, নু ভুলো মজে। এখানে আপনি নু ভুলো মজে লা পম, আপেলটি, নু ভুলো মজে ইন পম, একটি আপেল, নু ভুলো মজে দে পম, মানে আমরা চাই খেতে লা পম, পমটি মানে আপেলটি, নু ভুলো মজে ইন পম, আমরা চাই খেতে একটি আপেল, নু ভুলো মজে দে পম। তার মানে আপনি এই যে আপনি কিন্তু এই জিনিসগুলো জানেন, মানে এই যে পরিবর্তনগুলো করতেছি আমি, সেগুলো কিন্তু আপনাকে আমি নিয়ম শিখিয়ে দিছি, যেগুলো প্রত্যেকটা জিনিসের জন্য এক। তার মানে আপনি যদি নিয়মটা শিখেন, তারপর আপনি ভার্বগুলোকে কিভাবে কিভাবে বসাইতে হয়, কিভাবে কোন যুগে করতে হয়, কেন কোন যুগে করতে হয়, তারপরে যে এই লা থেকে কিভাবে ইন হলো বা দে হলো, এগুলা কখন ব্যবহার করতে হয়, সেগুলো কিন্তু পরবর্তী মানে আগের পাঠে সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। তো আপনারা সেই জিনিসগুলো দেখুন এবং সুন্দরভাবে বাক্য তৈরি করুন, সেই আশা ব্যক্ত করছি। এবং পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর নিয়ম শিখিয়ে দেবো, যাতে আপনারা শুদ্ধভাবে ফরাসি ভাষা বলতে এবং যদি সঠিকভাবে ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, তাহলে লিখতেও পারবেন আশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে।